নমস্কার বন্ধুরা, রূপাস ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি নিয়ে এসেছি বড় বড় সাইজের পাবদা মাছ। আর আমি পাবদা মাছগুলো দিয়ে পাবদা মাছের তেল ঝাল বানাবো। মাছগুলোর ভেতরে প্রচুর ডিম রয়েছে। কিছুটা মাছ পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা মাছ আমি রান্না করার জন্য নিয়ে নিয়েছি। পরিষ্কার করে তেল, নুন আর হালকা হলুদ মিশিয়ে কড়া করে ডোবা তেলে ভেজে নিয়েছি। বাইরের দিক থেকে তাকিয়ে দেখলাম বৃষ্টি তখনও পুরো দমে পড়ছে, একদমই বৃষ্টি কমেনি। কিছুটা আলু কেটে নিয়েছি, ওগুলোকে এবার তেলে ভেজে নিলাম। তার সঙ্গে ভাজতে ভাজতেই মনে পড়লো, ওহো আমি তো মশলা একদমই তৈরি করিনি। এবার একটা মিক্সি জারে টমেটো, আদা, কিছুটা জিরে ধুয়ে মিক্সড করে নিয়েছি। এবার মাছ ভাজার তেলটার মধ্যে সামান্য পরিমাণের গোটা জিরে দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম হালকা নুন আর হলুদ। মশলাটাকে মিনিট 5 কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে আরেকটু কষালাম। দিয়ে দিলাম হালকা পরিমাণের জল, যেহেতু আমি তেল ঝাল বানাবো খুব একটা পরিমাণের জল আমি দেইনি। এবার ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে সামান্য পরিমাণের আছে মিনিট 5 মতো রেখে দিলাম। এবার 2-3টা কাঁচা লঙ্কা চিড়ে তার সঙ্গে গরম মশলা গুঁড়োটাকে দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। হয়ে গেল আমার মাছের তেল ঝাল। ও শুধু মাছ খেলে কি আর হবে, তার সঙ্গে তো কিছু একটা আইটেম চাই। সেই জন্য আমি বানিয়ে নিলাম গরম গরম পকোড়া। জানি বৃষ্টির মধ্যে সবারই পেঁয়াজের পকোড়া ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদেরকার কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না। আমার রান্না পুরোপুরি কমপ্লিট। এবার আমি স্নান টান করে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি। দেখো তো আমার রান্নাটা কেমন লাগছে তোমাদের। আমি তো আজকে আমার রবিবারটা এরকম করে কাটালাম। তোমরা তোমাদের রবিবারগুলো কেমন করে কাটাও অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো। আর আমার ভিডিও যদি কেউ প্রথমবার দেখে থাকো অবশ্যই আমার ভিডিওটা দেখে পুরো কমেন্ট করে যাবে। আর যদি ভালো লাগে আমার সঙ্গে চাও তবে অবশ্যই যাবার আগে আমার চ্যানেলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি খুব বেশি ভালো লাগে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরেটা গিয়ে দেখলাম একদমই এখন বৃষ্টি নেই। বাকি আজকের মতো এখানেই বিদায়। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।